কবি সম্রাট আল্লামা ইকবাল সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বাতিল সে দবনি ওয়ালে, বাতিল সে দবনি ওয়ালে আয়ে आसमां नहीं हम जो बर कर चुका है तू इम्तिहान हमारा। কবি সম্রাট আল্লামা ইকবাল সুন্দর করে জানিয়ে দিচ্ছে, এই বিশ্ব মুসলমানদেরকে 100 বার টেস্ট করেছে। এই মুসলমান জীবন দিতে জানে, মুসলমান কখনোই বাতিল নাস্তিকদের সামনে মাথা নত করতে জানে না। এরা হলো সেই মুসলমান, এরা হলো বীরের জাতি, খব্বাবের জাতি, খুবাইবের জাতি। এই মুসলমান জীবন দেয়, জীবন রাখতে জানে না। এরা হলো সেই মুসলমান, যেই মুসলমানেরা সিনা বলের খরচে তো ভিক্ষা করে শহীদ তিতুমির যেমন এই পৃথিবীর জমিনে বাঁশের কেল্লা পাহাড় দিয়েছিলেন। প্রয়োজন হলে এই মুসলমান এই পৃথিবীর জমিনে কোরআনুল কারিমের রাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে এই পৃথিবীর জমিনে আরেকবার এই পৃথিবীর জমিনে লাশের কেল্লা পাহাড় দিবে, তবুও এই পৃথিবীর জমিনে মুসলমান বাতিলদের সামনে মাথা নত করবে না। কথা বলুন ঠিক কিনা? এরা হলো সেই মুসলমান। প্রিয় ভাইরা আমার, আমরা কখনোই এই পৃথিবীর জমিনে বাতিলদের চর্মচক্ষুকে আমরা কখনো পরোয়া করে কথা বলি না। কারণ এই পৃথিবীর জমিনে যারা মুসলমান, সত্যিকারের যারা ঈমান যাদের ভিতরে প্রতিষ্ঠিত আছে, তারা কখনো কাউকে পরোয়া করে কথা বলে না। ওরা শুধু একমাত্র আল্লাহকেই ভয় করে। কারণ এই পৃথিবীর জমিনে আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন, অনেকেই আমাকে বলে যে প্রিয় ভাই একটু দেখে শুনে কথা বলবেন, সময় বড় খারাপ, চাপ আছে। কি কন? চাপ আছে, চাপ আছে না নাই? আমার বলি প্রিয় ভাই ঠিকই আছে, চাপ তো থাকবেই, কিন্তু তোমাদের যে চাপ আছে তার চাইতে বড় চাপ আমাদের আছে। কি কন? তার চাইতে বড় চাপ আমাদের আছে। আমাদের চাপটা কার চাপ? এটা কথা বলেন না। আমাদের চাপ কার চাপ? আল্লাহর চাপ। আমি জানি, আমি কথা জানি, কিন্তু বলবো না। এই যে গোপন করলাম, এই গোপন করার কারণে আমি কুফরি করলাম। কি করলাম? কথা বলেন, কি করলাম? কুফরি করলাম। তাহলে ধরা তো আমাকে আগে খেতে হবে, ঠিক কিনা? জোরে বলুন। আমি কেন ধরা খাবো? আল্লাহর কোরআনের কথা বলবো। কোরআন যদি আল্লাহ হেফাজত করে রাখেন, কোরআনের কথা যারা বলবে তাদেরকেও আমার আল্লাহ হেফাজত করবে। কথা বলুন ঠিক কিনা? এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কোরআনে যারা চলে, কোরআনের ধারক বাহক যারা, কোরআনের প্রচার যারা করে, হেফাজত তাদের আল্লাহ পাক করেন। ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি, শুধু নাজিল করেই ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়েছি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সূরা তাওবার ভিতর আজকে জমায় বক্তব্য দিয়েছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সূরা তাওবায় আসছে। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আমার নবীজি, কাফেররা যখন আমার নবীকে ঘর থেকে বের করে দিল, মক্কার জমিন থেকে আমার নবীজিকে কাফেরেরা ষড়যন্ত্র করে ঘর থেকে বের করে দিল। অপরাধ কিন্তু কিছুই ছিল না, দোষ নবীজির কিছুই ছিল না। নবীজির একটা মাত্র দোষ, তাওহীদের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলা। ঠিক কিনা? জোরে বলুন। এই একটা মাত্র দোষের কারণে, একটা মাত্র অপরাধের কারণে কাফেরেরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে রাসূলকে ঘর থেকে বের করে দিল। ইতিহাস আমরা সবাই জানি। আমার বন্ধুগণ, কাফেরেরা চক্রান্ত করে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমার নবীজির ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে গেছে। হাতে তাদের তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল রে, পরিস্থিতি বড় ভালো বোঝা যায় না,
তাড়াতাড়ি করে চলে যাও, নবীজির কাছে গিয়ে বলো আমি আল্লাহ পাক অর্ডার করেছি এই মুহূর্তে এই নবীকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ পাক যখন অর্ডার করলেন, জিবরিল আমিন হাজির হলেন। আল্লাহ নবীজির কাছে হাজির হয়ে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। আমি দেখে আসলাম আপনার ঘরের দিকে চতুর্দিকে কাফেররা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি, আপনি ঘরের থেকে বের হবেন, দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে চলে যাবেন। ও নবী, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আপনি এই মুহূর্তে চলে যান। আল্লাহ পাকের অর্ডার, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। সেই কথাই আল্লাহ পাক কোরআনে তওবার ভিতরে জানিয়েছেন। আমার নবী ঘর থেকে যখন বের হয়ে চলে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হেফাজত করলেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন প্রিয় ভাই, হেফাজত করেন নাই? আমার নবীকে হেফাজত করলেন। চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে। আমার নবীজি হাতের ভিতরে এক মুষ্টি বালি নিলেন। নবীজি এক মুষ্টি বালি হাতে নিয়ে আল্লাহর নবীজি দম করে ছেলে দিলেন চতুর্দিকে কাফেরদের চতুর্দিকে, ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়ানো আছে। প্রত্যেকটা কাফেরদের চোখের ভিতরে বালিখানা পৌঁছে গেল, নড়াচড়া করতেছে, চোখ ডলাডলি করতেছে। এই ভিতর দিয়া আল্লাহর নবীজি তাদের গা ঘেঁষে বের হয়ে চলে গেলেন। আমার নবী সুদাসুদি আবু বকরের বাড়ি চলে যায়। আবু বকরের বাড়িতে গিয়ে আস্তে করে টোকা দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের দরজা খুলে গেল। নবীজি বড় আশ্চর্য। আবু বকর, কি ব্যাপার? অনেক রাত্রে আসলাম, গভীর রজনীতে এসে একটা মাত্র ডাক দিয়েছি। আবু বকর রে, সঙ্গে সঙ্গে তোমার দরজা খুলে গেল, তুমি কি ঘুমাও না? আল্লাহর নবীজির সাহাবী চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। কান্না করে বলতেছেন, নবীজি আপনার কি মনে নাই 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর রে, পরিস্থিতি ভালো বোঝা যায় না, মক্কার জমিনে যেরকম জ্বালা নির্যাতন শুরু হয়েছে, হয়তো অল্প দিনের ভিতরেই মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যেতে হবে, হিজরত করা লাগবে। আবু বকর, সঙ্গে তুমি আমার থাকবে সাথে। নবীজি আপনার কি মনে নাই সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত 6 মাস পার হয়ে গেল, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে প্রতিদিন আমি আবু বকর আমার গাঠুরিগুলো গুছায়া আপনার জন্য দরজার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাই। নবীজি আবু বকরের কথা শুনে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। আমার নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, কাবার দিকে তাকায়া নবীজি বড় আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে নবীজি কাবাকে ডাক দিয়ে বলতেছেন, কাবা রে, মনে বড় আশা ছিল তোমার পাশে আমি থাকবো, তোমার খেদমত করব, কিন্তু নিষ্ঠুর তোমার সন্তানের আমাকে থাকতে দিল না। আমার নবী কি আল্লাহ পাক সান্ত্বনা দেয়, নবীজি মন খারাপ করবেন না, ওরা আপনাকে বের করে দিচ্ছে মক্কার জমিন থেকে, মন খারাপ করবেন না। ও নবী চোখের পানি ছেড়ে আপনি কাঁদবেন না নবীজি, একটাবার আপনি মদিনায় চলে যান, একটাবার মক্কা থেকে মদিনায় গিয়ে দেখেন। ও নবী, আমি আল্লাহ পাক বলতেছি একটাবার মদিনায় গিয়ে দেখেন আমি আল্লাহ পাক আপনার জন্য কি ব্যবস্থা করে দিয়েছি। একটাবার মদিনায় যদি চলে যান, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম মদিনা রাষ্ট্রের মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ পাক মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি আল্লাহ আপনাকে বানায়া দেব। জোরে বলো সুবহান। কি আশ্চর্যের বিষয়, যেই ব্যক্তিকে একটা দেশ থেকে বের করে দিচ্ছে, যেই ব্যক্তি রাতের অন্ধকারে মানুষের চোখ ফাঁকি দিয়া বের হয়ে চলে যাচ্ছে, সেই ব্যক্তি মদিনায় ঢোকার সাথে সাথেই নাকি তাকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ আমার, যেই কথাটা আমি বোঝাইতে চাচ্ছি সময় সংকীর্ণ আমার কাছে চিলিপ এসেছে, প্রধান মেহমান চলে আসবেন, অল্প সময়ের ভিতরে কথাগুলো আমার শেষ করে দিতে হবে। বন্ধুগণ খুব ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে ওই পাহাড়ের গর্তের ভিতরে যখন লোকালেন, যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইদহুমা ফিল গর ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যখন পাহাড়ের গর্তের ভিতরে লোকালেন, কাফেরের চোখটা আড়াল করার জন্য এইদিকে কাফেরেরা পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছাকাছি যখন চলে গেল, আমার বন্ধুগণ আবু বকর গর্তের ভিতরে থেকেই দেখলেন ওরা চলে এসেছে পাহাড়ের গর্তের কিনারে। আবু বকর ভয় পেয়ে গেলেন, ভিতর সন্তুষ্ট হয়ে আবু বকর নবীজির কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
ওই যে দেখেন ওরা চলে আসছে, আমরা তো ধরা খেয়ে গেলাম নবীজি, আমরা তো ধরা খেয়ে গেলাম, কি উপায় হবে, কি উপায় হবে। আমার নবী এই সময় ধৈর্য হারা হন নাই, ঈমান হারা হন নাই, ভীত সন্তুষ্ট হন নাই। আমার নবী ওই সময় আবু বকরকে ডাক দিয়েছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার সাথে আবু বকর, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আমরা একা নই, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছে? আমাদের সঙ্গে আল্লাহ আছে।